আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এই প্রশ্ন নতুন করে সামনে আনলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বর্তমান নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে শঙ্কার কথা জানাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে দলটি। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রায় 50 মিনিটের বৈঠকে এনসিপির নেতারা জানান, মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন ও প্রশাসনের নিরপেক্ষ আচরণ দৃশ্যমান নয়। নির্বাচন যদি সুষ্ঠু না হয় তার দায় অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার ওপরই বর্তাবে, এমন বার্তাও দেন তারা। বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি উপকমিটির প্রধান জহিরুল ইসলাম। অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, বিএনপির চাপের মুখে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়েছে। তার দাবি, বিএনপি ও তাদের ছাত্র সংগঠন নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে কমিশনের সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টা করছে। নাহিদ ইসলাম আরও বলেন, দ্বৈত নাগরিকের বিষয়টি কোনো একটি দলের নয়, বিএনপি ও জামাত উভয় দলের প্রার্থীদের মধ্যেই এমন অভিযোগ রয়েছে। আইন যেন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়, এটাই এনসিপির দাবি। তিনি জানান, তথ্য গোপনের অভিযোগে তারা আবার নির্বাচন কমিশনে যাবে এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে। নির্বাচন ইঞ্জিনিয়ার্ড হলে তা প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারিও দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, 2008 সালের মতো কোনো নির্বাচন এবার গ্রহণযোগ্য হবে না। জনগণ প্রত্যাশা করছে 1991 সালের মতো একটি নিরপেক্ষ ভোট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তার বক্তব্য, নির্বাচন কমিশনকে চাপ দেয়া, প্রশাসনকে প্রভাবিত করা কিংবা গণভোটে ন্যায়ের পক্ষে পরিবেশ তৈরির চেষ্টা, এসব তারেক রহমানের ঘোষিত পরিকল্পনার অংশ কিনা তা স্পষ্ট করা উচিত। ঢাকা 11 ও ঢাকা 8 আসনে এনসিপির 2 প্রার্থীকে শোকজ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন দলের নেতারা। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া একে উদ্দেশ্যমূলক ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন এবং বলেন, যদি ছবি ব্যবহার আচরণবিধি লঙ্ঘন হয় তাহলে একইভাবে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এনসিপির উদ্বেগের কথা গুরুত্ব দিয়ে শুনেছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ সরকারকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ আইন অমান্য করলে ছাড় দেয়া হবে না। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এখানে কোনো পক্ষপাতের সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দল সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ ও অনাস্থা। সুষ্ঠু ভোটের দাবিতে এনসিপির এই শঙ্কা কতটা বাস্তব রূপ নেয় আর নির্বাচন কমিশন ও সরকার কিভাবে সেই আস্থা ফিরিয়ে আনতে পারে, সেদিকেই এখন তাকিয়ে দেশবাসী। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।